এইভাবে একবার চিকেন দো পেঁয়াজা বানিয়ে দেখুন। আর চেটে চেটে খেতে হবে, থালা তো ধুতে হবেই না, থালাও চেটে চেটেই পরিষ্কার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি চিকেন দো পেঁয়াজা। এর জন্য আমি নিয়েছি আলু টুকরো টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি, আর নিয়েছি চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নাটা সম্পূর্ণ হবে সর্ষের তেলে। সর্ষের তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে হাফ পেঁয়াজ আমি বেরেস্তার জন্য হালকা লালচে করে ভেজে তুলে নেব। এই বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, নালে কিন্তু পেঁয়াজ পুড়ে যাওয়ার চান্স থাকবে। এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার যে যতটুকু পেঁয়াজ কুচি বাকি ছিল সেইগুলো দিয়ে দিলাম, সঙ্গে আলুর টুকরো করা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এইভাবে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু লালচে হয়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও করলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে, এর কিন্তু স্বাদটাই আলাদা হবে। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে একই সঙ্গে কষতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করেছি, করে এটার সাথেও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন তলায় একটু একটু লেগে যাচ্ছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে এই শুকনো অবস্থাতেই গ্যাসের ফ্লেম লো করে ভাজা ভাজা করতে হবে। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, মাংসের থেকেই জলটা ছাড়বে। আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই আস্তে আস্তে জল বেরিয়ে মাংসও সেদ্ধ হয়ে যাবে আর কষানোটাও সুন্দর হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। এইভাবে দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, টমেটোও ওর ভাপে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারাও যদি আরো নতুন নতুন ভিডিও দেখতে চান বা কোনো নতুন রেসিপি আপনারা শিখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এইভাবে অবশ্যই মাংস রান্না করবেন বাড়িতে। এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা আর অ্যাড করলাম সামান্য চিনি। কালারটা দেখবেন দারুণ কালার আসবে। দিয়ে এর সাথেও নাড়াচাড়া করছি। এখনো কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো, কোনো সময় বাড়াবেন না। এর মধ্যে একটু সস অ্যাড করে দিলাম। আমি আগের ভিডিওতে আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সাপোর্ট পেয়েছি। প্লিজ আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। একটু জল দিয়ে দিলাম, নিচে লেগে লেগে যাচ্ছিল, সামান্য একটু জল দিয়ে আরো কষছি। যত কষানোটা ভালো হবে রান্নার স্বাদ কিন্তু তত দ্বিগুণ হবে। দেখুন মোটামুটি আমার কষানোটা হয়েই এসছে। এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করব। ততক্ষণে আমি একটু জল গরম করে নিয়েছি। এবার এটা কষানোটা কমপ্লিট হয়ে গেলে ওর মধ্যে জলটা আমি অ্যাড করে দেবো। দেখুন আমি জলটা অ্যাড করে দিলাম, গরম জলই দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে।
এর মধ্যে বেরেস্তা আর গুঁড়ো গরম মশলা, সানরাইজের গুঁড়ো গরম মশলা দিলেই ব্যাস আমার রান্নাটা রেডি। লুচি, পরোটা, রুটি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গে এটা যাবে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ টেস্টি, দারুণ। থ্যাংক ইউ।